মাঝে মাঝে নিজেকে যখন ভীষণ একা লাগে, ভীষণ একাকিত্ব লাগে, অসহায় লাগে, তখন একটু ছুটে যায় কবরের কাছে। কারণ এই অসহায় একাকিত্বের একটাই কারণ, আব্বার কথা মনে পড়া। আর যার আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই জানে এই জিনিসটা কি ছিল। আজ 10টা বছর হারিয়েছে আব্বাকে, 10টা বছর হয়ে গেল। আমি আব্বা থাকা অবস্থায় যে অবস্থানে অবস্থান করতাম, সে অবস্থানটায় আমি এখনো ফিরতে পারিনি, আর বোধহয় জীবনেও পারবো না। এই জন্য আমার আব্বার কথা মনে পড়লে মাঝে মধ্যে একটু কবরস্থানের আশেপাশে যাই। আমার আগে ভয় করতো কবরস্থানে যেতে, এখন আর করে না। কারণ আমিও জানি কবরস্থানের কাছে গেলে এই সান্ত্বনাটা মেলে যে তোমার আব্বাও এসেছে, তুমিও আসবে। তোমার পূর্বসরী উত্তরসরী সবাই এসেছে, আসবে, তোমাকেও আসতে হবে। তো যে কথা বলছিলাম, কি বলবো আসলে মনটা। মাঝে মাঝে নিজেকে যখন ভীষণ একা লাগে, ভীষণ একাকিত্ব লাগে, অসহায় লাগে, তখন একটু ছুটে যায় কবরের কাছে। কারণ এই অসহায় একাকিত্বের একটাই কারণ, আব্বার কথা মনে পড়া। আর যার আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই জানে এই জিনিসটা কি ছিল। আজ 10টা বছর হারিয়েছে আব্বাকে, 10টা বছর হয়ে গেল। আমি আব্বা থাকা অবস্থায় যে অবস্থানে অবস্থান করতাম, সে অবস্থানটায় আমি এখনো ফিরতে পারিনি, আর বোধহয় জীবনেও পারবো না। এই জন্য আমার আব্বার কথা মনে পড়লে মাঝে মধ্যে একটু কবরস্থানের আশেপাশে যাই। আমার আগে ভয় করতো কবরস্থানে যেতে, এখন আর করে না। কারণ আমিও জানি কবরস্থানের কাছে গেলে এই সান্ত্বনাটা মেলে যে তোমার আব্বাও এসেছে, তুমিও আসবে। তোমার পূর্বসরী উত্তরসরী সবাই এসেছে, আসবে, তোমাকেও আসতে হবে। তো যে কথা বলছিলাম, কি বলবো আসলে মনটা।